এইভাবে লতি রান্না করে একবার খেলে আপনাদের আর অন্যভাবে লতি রান্না করতে ইচ্ছেই করবে না। তো গ্রাম থেকে লতি এনেছি, একদম দেশি লতি। বাজারের যে লতি কিনতে পাওয়া যায় সেগুলো মোটা মোটা হয়, খেতেও তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমাদের দেশি লতিগুলো খেতে খুবই মজা হয়, যেভাবেই রান্না করুক না কেন খুবই স্বাদের হয়। তাই আমি আজকে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এই বড় চিংড়ি মাছগুলো দিয়েই আজকে লতি রান্না করব। তাই আমি কড়াইতে তেল বসিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে, কারণ পেঁয়াজ এই রান্নায় বেশি পেঁয়াজ ব্যবহার করলে রান্নাটা খুবই মজা হবে। আর দিতে হবে বেশি করে রসুন বাটা। রসুন বাটাটা দিলে যদি লতিতে কোনো গলা ধরার চান্স থাকে তখন আর রসুন বেশি করে দিলে গলাটা ধরে না। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। এবার লাস্টে দিয়ে দিলাম আবার একটু ধনিয়ার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করব না, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি একটু জিরার গুঁড়াটা অ্যাভয়েড করি, যাতে চিংড়ি মাছের গ্রানটা ভালো আসে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব উপরে তেল ওঠা পর্যন্ত। তেল উঠে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এই যে উপরে তেল উঠে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি সুন্দর করে কষিয়ে নিব, চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিব, যাতে চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে যায়। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি হালকা পরিমাণ সামান্য পানি দিয়ে দিব চিংড়ি মাছটার ভিতরে মশলা ঢোকার জন্য। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি হালকা সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আবারও তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। তো এখন চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লতিগুলো। এগুলো যেহেতু দেশি লতি, তাই আমি কোনো পানি ব্যবহার করব না। যতটুকু পানি বের হবে এদের ভিতর থেকে ততটুকু পানি। দেশি লতি হচ্ছে যত ভাজা ভাজা করে রান্না করা যায় কষিয়ে, তত বেশি মজা হয়। আর দেশি লতি যেভাবে রান্না করেন না কেন, একটু রসুন বাটাটা বেশি দিয়ে দিবেন, তাহলেই আর হচ্ছে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। আর যদি লাস্টে দেখেন যে তারপরও চুলকাচ্ছে, তাহলে একটু লেবুর রস দিয়ে দিবেন। আমি লবণ তখন একটু কম দিয়েছিলাম, বলছিলাম যে পরে টেস্ট করে দিব। এখন আবার একটু লবণ দিয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন, যাতে লতিগুলো তাড়াতাড়ি গলে যায়, এজন্য আমি একটু লাস্টে আবার লবণটা বেশি দিই। এখন সবগুলো লতি দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে হচ্ছে লতিগুলো একটু সিদ্ধ হয়ে যায়, যাতে নাড়াতে সুবিধা হয়। এখন আমার লতিগুলো আমি নেড়ে টেড়ে দিব সুন্দর করে, আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো সবগুলো লতির গায়ে লেগে থাকে। চিংড়ি মাছ দিয়ে লতি খেতে খুবই পছন্দ করি আমি। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার লতি দিয়ে ভাত খেতে 1 প্লেট 2 প্লেট 3 প্লেটও ভাত খেতে পারি আমি লতি দিয়ে। এখানে আমার লতিগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করেছি। আমার যেহেতু চুলায় গ্যাস ছিল না তখন এই জন্য আমি ইলেকট্রিক চুলায় রান্না করেছি। এখন আবার গ্যাস চলে আসছে, এই জন্য আমি চুলায় দিয়েছি। লতিতে কোনো পানি দেওয়া যাবে না। আপনি হালকা একটু জালে রেখে দমে রেখে রেখে এই লতিতে রান্না করতে হবে, তাহলেই আসল টেস্টটা পাওয়া যাবে। লতিতে পানি দিলে তাহলে আসল টেস্টটা নষ্ট হয়ে যায়। এদিকে আমার লতি রান্না প্রায় কমপ্লিট, আমি আর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। তো আমার লতি রান্না করা হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।